আমার সম্পত্তি আমার চাই। আমি এত কিছু বুঝি না। আমি শহরে জায়গা কিনবো, সেখানে বাসা বাড়ি করবো। সো আমার সম্পত্তি আমার চাই। তোর সম্পদ তুই নিবি, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা কথা শুনে রাখ ছোট, তুই যখন ছোট ছিলি তখন আমাদের মা মারা যায়। বাবাও অসুস্থ ছিল, বাবাও তখন কোনো কাজকর্ম করতে পারে নাই। অন্তত বাবার কথা চিন্তা করে তুই এ বাড়ি ছেড়ে যাস না, বাবা অনেক কষ্ট পাবে। ভাইয়া, আমি এত কিছু শুনতে চাই না। আমি যেটা বলছি সেটাই হবে। ও, বুঝতে পারছি। কয়েক মাস ধরে বিয়ে করে বইয়ের কথা শুনে বাড়িঘর সব বিক্রি করে শহরে গিয়ে বাড়ি করবা। বাহ ছোট, বাহ। তোর জন্য কি করি নাই, আর তুই আজকে তোর বইয়ের কথা মতো। আমি চললাম, আর বিকেলের মধ্যে সব চাই আমার। দেখ বাবা, তুই কেন মন খারাপ করে বসে রইছস আমি জানি। আমি এটাও জানি যে তোর ছোট ভাইকে তুই কতটা ভালোবাসস। আমি আরও জানি যে কাউসার যে আজ যা কিছু করছে সব কিছু আর বউয়ের কথা মতো। আর আমি বাবা হয়ে তো সন্তানের খারাপ চাই না, ভালো চাই। ও যদি আমাদের ছেড়ে ভালো থাকতে পারে তো থাকুক। তুই সব ব্যবস্থা কর, আমি ওর অংশ ওরে লিখে দেব। ঠিক আছে বাবা, তুমি যা চাও তাই হবে। বাবা, তোমার কথা মতো কাউসারের সকল সম্পত্তির কাগজপত্র আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এই নাও তার কাগজ। এই ধর তোর সম্পত্তির সব কাগজপত্র। তোর আমার বলার কিছু নাই, শুধু একটি কথা বলতে চাই যে বউয়ের কারণে আজ আমাদের ছেড়ে চলে যাইতেছস। দেখবি একদিন এই বউয়ের জন্যে আমাদের কাছে তোর ফিরে আসতে হবে। সেদিন তুই বুঝবি তুই কি সঠিক সিদ্ধান্ত নিছস নাকি ভুল সিদ্ধান্ত নিছস। বাবা তুমি চুপ করো, ওকে যেতে দাও। তুই চলে যা, যা যা মিতু, কাপড় চোপড় গোছাও, আমরা আজকেই চলে যাব। যা, চলে যা। কাউসার তুই? বাবা, 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 আমি তোমার কাউসার, তুমি আমাকে চিনতে পারছো না? ভাইয়া, আজকে যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না ভাইয়া। আহা, কি হয়েছে তোর, খুলে বল। ভাইয়া, আমার সব শেষ। কি হয়েছে তুই খুলে বল। তোমাদের অবাধ্য হয়ে আমি মিতুকে বিয়ে করেছিলাম, আর মিতুর কথা মতো তোমাদের কাছ থেকে সয় সম্পত্তি ভাগ নিয়ে নিয়েছিলাম। আর সেই মিতু আমার সাথে জালিয়াতি করেছে, আর নিজের নামে সয় সম্পত্তি লিখে নিয়েছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে ভাইয়া। আজ আমি নিঃস্ব ভাইয়া, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। পাগল, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? ক্ষমা চাইলে তুই বাবার কাছে ক্ষমা চা। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, তুমি ওকে ক্ষমা করে দাও। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে। তুমি আর কিছু মনে করো না, তুমি ওকে ক্ষমা করে দাও। তুই বললেই হইল? তুই বললে আমি আরো ক্ষমা করে দিব? এমনি এমনি তোমার ক্ষমা করতে পারি? আমার একটা শর্ত আছে। বাবা, তুই আমার সাথে কথা দিবি, আর কোনো দিন আমার কথার অবাধ্য হবি না। বল তুই রাজি কিনা? বাবা, আমি রাজি। আমি আর তোমার কথার অবাধ্য হবো না বাবা। কোনো বাবা কি পারে সন্তানকে ক্ষমা না করে দিয়ে থাকতে? তুই দেখ এতদিন দূরে ছিলে আমাদের রেখে, আমি রাতের পর রাত জায়গায় বসে আছিলাম। আমি কোনো যে ঘুমাইতে পারি নাই, আমি ঠিক মতো পেট ভরে কোনোদিন ভাতও খাই নাই। আজ তুই আমার বুকে আইসস,
আমার থেকে আনন্দ আর কে আছে? বাবা। কত খুশি বাবা।